টিকিট চেক করতে এসেছিল, তো আমি মোবাইলে টিকিট দেখিয়েছি, কিন্তু মোবাইলে এখন টিকিট দেখালে হবে না। আজ আমাদের ট্রেন বন্দে ভারতে। এই হলো স্বর্গদ্বার বিচ, আর আমরা এখন পৌঁছালাম স্টেশনে। এই হলো বন্দে ভারত। ট্রেনে এখন বেশ ভালোই ভিড় আছে দেখছি। এই পাশে রয়েছে তিনটে, আর এখানে এরকম টাচ লাইট রয়েছে, আর এখানে আজকালও রয়েছে, আনন্দবাজারও রয়েছে। আবার এই দরজা কিন্তু অল টাইম বন্ধ থাকে। ভারতে কিন্তু আমাদের লাঞ্চ দেওয়া হবে একটু পরেই। সবার প্রথম দেওয়া হলো একটা এরকম 1 লিটারের জলের বোতল, রয়েছে চিকেন, ডাল। খাবার দাবার অনেক ভালো ছিল। নাচকর এখানে এরকমও বিক্রি হচ্ছে। স্ন্যাক্সে দিল। রাতে আমাদের ডিনার দেওয়া হলো। অনেকেই বলছে নাকি খাবার দাবার খুব একটা ভালো না রাতে বেলায় খাবারটা। চিকেনটা ঠিকঠাক ছিল, আর রুটিটাও ঠিকঠাক ছিল। বাদবাকি খাবার সেরকম ভাবে ভালো ছিল না, ঠান্ডা হয়ে গেছে। ফাইনালি এসে পৌঁছালাম। গুড মর্নিং। পুরীতে আমাদের শেষ দিনে, শেষ ভিডিওতে সবাইকে স্বাগত। এখন দাঁড়িয়ে রয়েছি স্বর্গদ্বারের সামনে। এখান থেকে আমরা যাব স্টেশন। আজ আমাদের ট্রেন বন্দে ভারতে, যেই ট্রেন দুপুরবেলায় আসবে। তবে খবর পেলাম যে ট্রেন কিছুটা লেট আছে। এই হলো স্বর্গদ্বার বিচ, আর এর আশেপাশ থেকেই আপনারা টোটো অটো পেয়ে যাবেন স্টেশনে যাওয়ার জন্য। আমরা এখন পৌঁছালাম স্টেশনে। আমাদের ভাড়া পড়লো হলো 150 টাকা। তবে অটোওয়ালারা বিভিন্ন রকমের দাম বলবে, আপনারা একটু দরাদরি করে নেবেন। এই হলো স্টেশন। নতুন করে স্টেশন আবার তৈরি করা হচ্ছে, আর স্টেশন চত্বর খুব সুন্দর লাগছে। এই হলো পুরী স্টেশনের ভেতরটা, আর এই সামনেই টিকিট কাউন্টার রয়েছে, আর এই পাশে দেখতে পাচ্ছি ডিজিটাল লকারও রয়েছে। 24 ঘন্টার জন্য 30 টাকা। আর সামনেই হলো প্ল্যাটফর্ম। এই ঢুকেই এখানে ইনকোয়ারি রুম রয়েছে। আর এই হলো পরপর স্টেশন। সামনে 8 আছে, তারপরে 7, তারপরে 6, আর আশেপাশেই রয়েছে এরকম খাবার দাবারের দোকান। তো আমাদের হলো 5 বা 6, এখনো পর্যন্ত প্ল্যাটফর্ম দেয়নি। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি কোনটাতে আমাদের ট্রেন আসে। 5 নম্বরে ফাইনালি ট্রেন আসছে। ওই সামনেই আমাদের ট্রেন ঢুকছে 5 নম্বরে, আর এখান থেকেই আমাদের ট্রেন ছাড়বে। এই হলো বন্দে ভারত। আমাদের সবে ট্রেন ঢুকলো, তারপরে এই ট্রেনটাই আবার ব্যাক করবে হাওড়ার উদ্দেশ্যে। ফাইনালি বন্দে ভারতে আমরা ঢুকে যাচ্ছি। ট্রেনে এখন বেশ ভালোই ভিড় আছে দেখছি। আগে বসে নিই, তারপরে আপনাদের এই ট্রেনের ডিটেলসটা দিচ্ছি। এই হলো পুরী হাওড়া বন্দে ভারত। এই পাশে রয়েছে 3টে, আর তার উপরে লাগেজ রাখার বেশ ভালোই জায়গা রয়েছে। আর এই পাশে রয়েছে 2টো, আর উপরে এরকম লাইট রয়েছে, আর এরকম লাগেজ রাখার এরকম জায়গা রয়েছে। আর এখানে এরকম টাচ লাইট রয়েছে, এরকম টাচ লাইট রয়েছে। আর এই হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট। 2টো সিটের মাঝে গ্যাপ বেশ ভালোই রয়েছে। আর তোমার এই পাশে টেবিল রয়েছে, যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর এই পাশে রয়েছে ম্যাগাজিন বা কিছু রাখার জায়গা। এখানে জলের বোতল জায়গা রয়েছে, আর এই পাশে এরকম পা রাখার জায়গা রয়েছে। আর এই সিটের নিচে রয়েছে এরকম প্লাগ পয়েন্ট। আর এখানে একটা সুইচ রয়েছে হ্যান্ডেলের এখানে। এই সুইচটা প্রেস করে আপনি এই সামনে অনেকটা হেলাতে পারেন। আচ্ছা,
এই ট্রেনে কিন্তু দু রকমের কোচ রয়েছে। আমরা রয়েছি হলো সিসিতে, মানে চেয়ার কারে। এছাড়াও এক্সিকিউটিভও আছে, সবই সেম, শুধুমাত্র সেইখানের এই যে সিটটা রয়েছে, সিটটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে, এই হলো পার্থক্য, বাদবাকি সবই সেম। এবারে এই ট্রেনের খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সবকিছুই আপনাদের ইনফরমেশন দেব, আর সঠিক রিভিউটা অবশ্যই দেব। তো এই পাশে হলো ইংলিশ আর এই পাশে রয়েছে ইন্ডিয়ান, মানে দু রকমের এখানে বাথরুম রয়েছে। তো এটা আমি দেখিনি, এখানে এরকম রয়েছে হলো বেসিন, এরকম রয়েছে আয়না, আর বাথরুম বন্দে ভারতের পরিষ্কারই থাকে। এটা ট্রেনে উঠতেই সবার প্রথম দেওয়া হচ্ছে নিউজ পেপার। তো এই সামনেই রয়েছে নিউজ পেপার দিচ্ছে, এখানে ইংলিশ নিউজ পেপারও রয়েছে, আবার বাংলা নিউজ পেপারও রয়েছে, দু রকমেরই নিউজ পেপার এখানে দিচ্ছে। আর এখানে আজকালও রয়েছে, আনন্দবাজারও রয়েছে, আবার টাইমস অফ ইন্ডিয়াও রয়েছে। তো আচ্ছা, সব রকমেরই এখানে পাওয়া যাচ্ছে। যাই হোক, ট্রেন ছেড়ে দিল, জয় জগন্নাথের নাম নিয়ে আমরা যাত্রা শুরু করলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। এই দরজা কিন্তু অল টাইম বন্ধ থাকে, যতক্ষণ না কোনো স্টেশন না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দরজা বন্ধ থাকে। তো যারা আপনারা ভিডিও করবেন এরকম, তারা এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। এই দরজা কিন্তু একবার বন্ধ হয়ে গেলে কিন্তু দরজা আর খুলবে না। তো এই ব্যাপারটা মাথায় রেখে তবেই আপনারা বাইরে যাবেন বা সামনে দাঁড়িয়ে ভিডিও করবেন। এখানে খাবার দাবার গরম করার জায়গা রয়েছে, যাত্রীদের যে সমস্ত খাবার দাবার সার্ভ করা হবে, তো এখানেই এরা স্টোর করে রাখে এবং এখান থেকেই তারপরে যাত্রীদের সেই খাবার দাবার দেওয়া হয়। চলুন সামনে এগিয়ে এবার একটু সিটে বসি, কারণ বন্দে ভারতে কিন্তু সবসময় আপনারা এদিক ওদিক ঘোরাঘুরি করতে পারবেন না। তো এখানে বড় তো জানলা রয়েছে দেখতেই পাচ্ছেন, আর তার সাথে সাথে এরকম একটা কিন্তু যদি আপনাদের দরকার পড়ে তো এরকম একটা গার্ড রয়েছে, আপনারা পুরোটা টেনে নিতে পারেন। বন্দে ভারতে কিন্তু আমাদের লাঞ্চ দেওয়া হবে একটু পরেই, আরো অনেক কিছু দেবে। টেস্ট কিরকম আর কি কি দেওয়া হচ্ছে সবকিছুই আপনাদের দেখাবো। সবার প্রথম দেওয়া হলো একটা এরকম 1 লিটারের জলের বোতল, আর যা যা দেবে সবই আপনাদের দেখাবো। শুনলাম যে এই ট্রেনে টোটাল 16খানা কামরা রয়েছে, যার মধ্যে 14খানা হলো সিসি, মানে আমরা যেটাতে যাচ্ছি, আর দুটো রয়েছে এক্সিকিউটিভ। সবার প্রথম জলের পরে এই লাঞ্চ আসলো। লাঞ্চে রয়েছে চিকেন, ডাল, ভাত, এটাতে রয়েছে রুটি, 2 পিস রুটি, আর এটাতে রয়েছে সবজি, আর এটা হলো দই, আর এখানে একটা সস দিয়েছে, আর এছাড়া এখানে একটা পাঁচ রয়েছে, আর একটা হলো টিস্যু দিয়েছে। এবারে টেস্ট কিরকম সেটা আমি খাওয়া দাওয়ার পর বলবো। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, খাওয়া দাওয়া খুব ভালো ছিল। যে চিকেনটা দিয়েছিল, চিকেনের ঝোলটা খুব টেস্টি ছিল, দইটাও খুব ভালো ছিল। এছাড়াও যে খাবার দাবার ছিল, প্রত্যেকটা খাবার কিন্তু আমার খুবই ভালো লেগেছে। খাওয়া দাওয়া ভালোই ছিল। খাওয়া দাওয়া কেমন লেগেছে? ভালো লেগেছে, ভালো ছিল। কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো? আমার তো ডালটা বেশি ভালো লেগেছে, আর ফ্রাইটা চিকেনটা ঠিক আছে মোটামুটি। আর তোমার কেমন লাগলো খাবার দাবার? কতটা ভালো? অনেকটা। তোমার নামটা একটু বলে দাও। নামটা কি বলতো? শ্রিয়া মজুমদার। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। আর কি খাচ্ছ কি এখন? পাস। খাওয়া দাওয়া শেষে একটা করে পাঁচ দিয়েছে। বলো। এখন আমার খাওয়া হয়নি। খাওয়া দাওয়া করে তারপরে খাবার দাবার অনেক ভালো ছিল। আজকে আমাকে চিকেনটা অনেক ভালো লেগেছে, কেন কি ওর গ্রেভিটা যেমন ছিল, মানে অনেক টেস্টি, বেশি ঝাল না, বেশি নুনতা না, একদম মানে প্রপার টেস্ট ছিল। আর যে ওদের প্যাকেজিং আছে, ফুড প্যাকেজিং, কোনো লিকেজ নেই, কোনো কিছু নেই, অনেক ভালো সার্ভিস আছে সবকিছু। প্লাস ওরা সবসময় ভ্যারাইটি দিয়ে, মানে যখন ডেজার্ট সার্ভ করে ভ্যারাইটি দিয়ে দেয়।
ট্রেন ছেড়ে দিল খুর্দা রোড, এখানে 2 মিনিট দাঁড়িয়েছিল ট্রেন। আবার পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। এখানে আইসক্রিম দেওয়া হলো, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার যে আইসক্রিমটা দিয়েছিল সেই আইসক্রিমটা খাবো, আর তারপর একটু ভাত ঘুম দেব। ভুবনেশ্বর আসলো, এখানে 3 মিনিট দাঁড়াবে। এই হলো ভুবনেশ্বর স্টেশন। আচ্ছা, একটু আগে টিকিট চেক করতে এসেছিল, তো আমি মোবাইলে টিকিট দেখিয়েছি, কিন্তু মোবাইলে এখন টিকিট দেখালে হবে না। আপনারা অনলাইন টিকিট কাটুন বা হাতে টিকিট কাটুন, মানে কাউন্টার থেকে টিকিট কাটুন, আপনাকে কিন্তু হার্ড কপি সবসময় ক্যারি করতে হবে। এটা এখন ট্রেনের নতুন নিয়ম, তাই জানিয়ে রাখলাম, আপনাকে কিন্তু হার্ড কপি দেখাতে হবে, মোবাইলে বা অনলাইনে টিকিট দেখালে হবে না। ট্রেন এখন ঢুকছে কটক জংশন, আর এটা হলো মহানন্দা নদী। এসে পৌঁছালাম এখন কটক জংশন। তো এই হলো কটক স্টেশন। এখানে ট্রেন দাঁড়াবে 2 মিনিটের মতন। 2 মিনিটের মতন দাঁড়ালো কটক জংশন, আর ট্রেন ছেড়ে দিল। বাইরে আর নামিনি, বাইরেতে ট্রেনের ভেতর থেকেই আপনাদের দেখালাম। চলুন আবার কিছু যাওয়া যাক, আবার পরবর্তী স্টেশনের জন্য অপেক্ষা করে থাকি। নাচকর এখানে এরকমও বিক্রি হচ্ছে, তো আপনারা চাইলে আপনারা কিনতে পারেন। ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম যখন ভাঙলো, অনেকটাই রাস্তা চলে এসেছি। একটা স্টেশনে দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ, এবার কোন স্টেশনে দাঁড়িয়ে ছিল ঠিক বুঝতে পারলাম না। ইভিনিং এ স্ন্যাক্স দিয়ে গেছে, তো কি স্ন্যাক্স দিল সেটা দেখাচ্ছি আপনাদের। স্ন্যাক্সে দিল আমাদের এরকম একটা চানাচুর, আর এটা একটা খাস্তা কচুরি আছে ভেতরে, একটা জুস রয়েছে, আর এটা হলো কফি বানানোর একটা বিস্কুট রয়েছে, আর এটা একটা কেচাপ টাইপের আছে, সস টাইপের রয়েছে, আর দিয়ে গেছে গরম জল। ট্রেনটা আবার দাঁড়িয়ে গেল, ট্রেনটা ছাড়লো, কিছুটা এগোলো, এগিয়ে আবার দাঁড়িয়ে পড়েছে। ট্রেন কতটা লেট করবে বুঝতে পারছি না, দেখা যাক কখন হাওড়ায় পৌঁছাই। কটক জংশন ছেড়ে দিল, এখানে ট্রেন দাঁড়িয়ে ছিল 2 মিনিটের মতন। তো এখন এসে পৌঁছালাম খড়গপুর জংশন। এই হলো খড়গপুর জংশন। এই সময় আমাদের হাওড়া ঢুকে যাওয়ার কথা, কিন্তু এখন আমরা এসে পৌঁছালাম খড়গপুর জংশন। প্রায় 2 ঘন্টা মতন এই ট্রেন লেট চলছে। এবার খড়গপুর থেকে হাওড়া ঢুকতে দেখা যাক লেট হয় নাকি আরো মেকআপ করে, দেখা যাক। রাতে আমাদের ডিনার দেওয়া হলো। ডিনারে এখানে ভাত রয়েছে, ডাল রয়েছে, চিকেন রয়েছে, ভাজা রয়েছে, আর এখানে রয়েছে দই, আর রয়েছে রুটি। রাতের ডিনার কমপ্লিট। ডিনার মোটামুটি ভালো ছিল, চিকেনটা ঠিকঠাক ছিল, আর রুটিটাও ঠিকঠাক ছিল। বাদবাকি খাবার সেরকম ভাবে ভালো ছিল না, ঠান্ডা হয়ে গেছে। আর অনেকে বলছে যে ডালটা নষ্ট হয়ে গেছে, তবে আমি যেটা বুঝলাম সেটা হলো ডালে নুন একটু কম ছিল, আর চিকেনটা খুব ভালো ছিল। তো যাই হোক, অসুবিধা নেই। তবে এখানে অনেক রকমের কমপ্লেন করছে যে আইসক্রিমটাও খারাপ। ঠিক আছে, ট্রেনে মাঝে মাঝে এরকম হয়ে যায়। ফাইনালি এসে পৌঁছালাম হাওড়া স্টেশন। এই হলো হাওড়া স্টেশন। প্রায় 2 ঘন্টা লেট আমাদের ট্রেন। আমাদের আসার কথা ছিল 8:30টার সময়, আর এখন বাজে 10:30 মতন। 2 ঘন্টা লেটে আমরা এসে পৌঁছালাম
হাওড়া স্টেশন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। একটা ট্রেন ব্লগ করার চেষ্টা করলাম, যদি আপনাদের কমেন্ট ভালো আসে, উৎসাহ আপনারা দেন, তাহলে ভবিষ্যতে আরও অনেক ট্রেন ব্লগ অবশ্যই করব।